হ্যালো বন্ধুরা, আজ হ্যাভ এ গুড ডে কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ রেমালের তাণ্ডবে সবার বাড়ি, বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার অঞ্চলগুলি খুবই বিধ্বস্ত। দেখুন, বাড়িতে আমাদের ছোট্ট একটা জায়গাতে ছাদ বাগানের গাছগুলোকে উল্টে পাল্টে সব করে দিয়েছে। সেইগুলোকে সকালবেলা ঠিক করে দিয়ে গেছি। আর চারিদিকে ঝড়ের দাপট, এই টগর ফুলগুলো উল্টে যাচ্ছে, থোকা টগরগুলো কীরকম হয়ে যাচ্ছে। আর আমরা আবার এদের সব আবার একটু ওপরেও যাব, ওপরেও কয়েকটা টব আছে, জবা গাছের টব আছে, সেখানে আমরা দেখে নেব। তো এইখানে দেখুন, এই যে সাদা ফুলগুলো কীরকমভাবে ঝরে ঝরে মাটিতে পড়েছে, জলের দাপটে, হাওয়ার দাপটে টবগুলো উল্টে পাল্টে রয়েছে, ছাদে খানিকটা জলও জমা রয়েছে। ছোট বড় সব ধরনের গাছগুলিকেই ফেলে ফেলে দিয়েছে। আর যেহেতু এখানে খোলা ছাদ, তার জন্য কি হয়েছে, যে টবগুলো আর বাধা পায়নি পড়ে যেতে। বাতাসের দাপটে ঝট করে পড়ে গেছে। অন্য সময় পড়ে না, একটা দুটো পড়ে খুব জোরে হাওয়া দিলে, কিন্তু এইবার দেখছি যে সমস্ত গাছ পড়ে গেছে। আর সব এই দেখুন, এখানে জবা গাছ, বড় ছোট সমস্ত গাছ ঝড়ের ইসেতে পড়ে গেছে। তো এই এই রেমালের তাণ্ডবে যে কিছু ফুল আবার নিচে পড়েছে, কিছু ফুলের পাপড়ি ছিঁড়ে গেছে, সেগুলো তো একটা সাধারণ ঘটনা, কিন্তু একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। আমি সেটা পরে বলছি। এই যে দেখে নিন চারপাশটা কীরকম, গাছ নুয়ে নুয়ে পড়ছে। কিন্তু আমাদের এই অঞ্চলটা এত বসত, যে যার জন্য আর কি হয়তো গাছ ছাদ যেইভাবে বাড়ির ওপর, ছাদের ওপর গাছ ভেঙে পড়ে, সেই অর্থে কিন্তু ভেঙে পড়ার একটুখানি প্রকোপটা একটু কমই। এবার আমরা দেখে নেব যে আমাদের একটা কীরকম ধরনের ক্ষতি হয়েছে। আমরা এখান থেকে রেহাই পাইনি। এই দেখুন গাছগুলো কীরকমভাবে অসহায়ের মতো দোল খাচ্ছে। এই যে আমাদের লঙ্কা গাছটা পড়ে গেছে। আর যেটা সবচেয়ে বড় ক্ষতি এবং মন খারাপের কারণ হচ্ছে, এই যে পাথরের একটা তুলসী মঞ্চ কিনে এনেছিলাম শখ করে কলকাতা থেকে। কলকাতা বড় বাজারে আমরা জোড়াসাঁকো তবলাপট্টি থেকে সরস্বতী মূর্তি এনেছিলাম। সেই সাথে কিন্তু আমরা এই পাথরের টাইল বসানো তুলসী মঞ্চটাও কিনেছি। আমার এরকম কীরকম ঘাবড়ে যাচ্ছি। এই যে পরিষ্কার করে নিচ্ছি, এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সরস্বতী ঠাকুরের সাথে এগুলো কিনে এনেছিলাম। কি অবস্থা হয়েছে, ঝড় বৃষ্টিতে পুরো ভেঙে একটা টব এটার ওপর পড়েছে, আর পুরো ভেঙে চৌচির হয়ে গেছে। এই মাটি এগুলোকে না সরালে, ঘরের বাড়িতে একটা তুলসী গাছ তো অনেক আছে, কিন্তু এই যে মঞ্চের তুলসীটাকে আমরা কী করি, ঠাকুরের সেবাতে দিই, তারপরে আমরা নিত্য পুজো করি, প্রদীপ, সন্ধ্যা, ধূপ সব দেখাই, ফুল দিই। তো সেই তুলসী গাছ যখন ভেঙে যায়, তখন তো আমাদের তো একটু মন খারাপের ব্যাপার থাকে। কিন্তু আবার যখন দেখি যে মানুষও মারা যাচ্ছে ঝড় বৃষ্টির তাণ্ডবে, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে এখানে যে সুন্দর করে একটা সিংহাসন তৈরি ছিল, এই জায়গার জয়েন্টটা ভেঙে গেছে। আর তার উপরে যে কলকা কলকা ডিজাইন, সেটাও ভেঙে গেছে। যে কলকা কলকা ডিজাইন, সেইগুলো খুলে গেছে। এগুলো ভাঙেনি, একটু খুলে গেছে। তো এটা একটুখানি ভালো করে মেজে ঘষে মাটিগুলোকে সরিয়ে দিচ্ছি, যাতে আমার পরবর্তীকালে শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মার্বেলের আঠা লাগিয়ে বাড়িতে আবার তৈরি করতে হবে। কেননা মনটা তো একটা খচখচ থাকে যে খুব বেশি দিন কিনিনি, এটাও 2-2.5 বছর হয়েছে। কেননা আমরা সরস্বতী ঠাকুর যখন মার্বেলের কিনেছিলাম, সেই সাথে কিন্তু আমরা এটাও কিন্তু কলকাতা থেকে এনেছি। কলকাতায় তবলাপট্টি
যেটা জোড়াসাঁকোর চিৎপুর নামে বিখ্যাত, সেইখানেই কিন্তু প্রচুর মানে বহু বছর ধরে আমরা ছোট্টবেলা থেকে, আমরা তো ওখানে বড় বাজারে থাকতাম, ছোট্টবেলা থেকে দেখি যে ওখানে মূর্তি হয়, মূর্তি তৈরি হয়, বিশাল বড় বড় স্ট্যাচু, মূর্তি, বিভিন্ন রকম মন্দিরের যে বিগ্রহ বসানো হয় সব। এবার আমাদের মূর্তিটা, আমরা সরস্বতী মূর্তি অনেক অনেক দিন ধরে আমাদের ইচ্ছে, তো যাই হোক সেই ইচ্ছে আমাদের, যেহেতু ঠাকুর ঘরটা আগে ছোট ছিল, আগে আমাদের যে বারান্দার মতন একটা ঘর ছিল, সেইখানে আমরা পুরো ডেকোরেশন করে ঠাকুর ঘর বানিয়েছিলাম। তো যাই হোক, এখন আমার আলাদা নতুন ঘর হয়েছে। আর ঠাকুর যদি চান, আমার ঠাকুর ঘর আরও বড় হবে। তার কারণ হচ্ছে আমি এখন খানিকটা জমি কিনেছি, আমি তো কিনিনি, আমার বর কিনেছে। তো আমরা সেই জন্য আমরা একটু ঠাকুর ঘরটাকে একটু সেট করব। আর ওখানে অনেক রকম ছিল, তো আমাদের ইচ্ছে ছিল না এরকম এরকম লক্ষ্মী, তারপরে এই যে মঙ্গল ঘট, লক্ষ্মী, তারপরে এখানে আছেন কালী ঠাকুর, না এখানে আছে রাধা গোবিন্দ ঠাকুর, এরকমভাবে যে মূর্তিগুলো হয়েছিল, এই 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 টালিগুলো বসানোর আমাদের ইচ্ছে ছিল না। কিন্তু যেহেতু এটা অর্ডার দিয়ে বানানো না, ওখানে এরকম টাইপেরই সব ছিল। তো কেননা কেন ইচ্ছে ছিল না, তার কারণ হচ্ছে এই যে বিশেষ করে লক্ষ্মী ঠাকুর বাইরে থাকবে, এটা যেন একটা কীরকম লাগে, সেই হিসেব করে আমরা কিন্তু এটাকে অনেকটা সময় কিনতে চাইনি প্রথমে। তারপর যখন পেলাম না, তখন আমরা এরকম কিনলাম। আবার যেটা শুধু প্লেন ছিল, এখানে প্রদীপের জায়গাটা ছিল না। এবার আমরা তো প্রদীপ দিই, ওই জন্য প্রদীপ দেওয়াটাই কিনলাম, কেননা প্রদীপ দিই আমরা। এই যে মুছে মুছে পরিষ্কার করে এবার এটাকে শুকোতে দেবো। এখন তো রোদ নেই, ওই ঘরে নিয়ে যাবো, ফ্যানের হাওয়ায় শুকোবে। ফ্যানের হাওয়া শুকোবে কী করে, কারণ তিনতলার ঘরে তো আমরা কেউ থাকি না। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি, আবার যখন এটা থেকে জোড়া দেবো তখন দেখাবো। ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের ডিজাইন ছিল। আমি এখন তো সেটা শুকোবে, না শুকোলে তারপর বাড়িতেও তো আঠা নেই, এখানে মার্বেলের আঠা লাগাতে হবে। তো আমি এইভাবে এটাকে জুড়ে নিচ্ছি। এই যে এরকম এরকম ডিজাইনটা আমি শুধু দেখাচ্ছি, কারণ এটা শুকাবে ভালো করে। আর এইগুলো এরকমভাবে ছিল, এই যে এরকম দুপাশে এরকম ছিল, আমার হাতে তো ধরে রাখতে পারছি না, এই যে এরকম ছিল। আর একদিকে ছিল আরেকটা, এটাতে আরেকটা আছে, এরকম থাকবে।